গিয়েছেন, মেহরবানি করে আপনারা বসে যান। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকে মাহফিলের যিনি প্রধান ওয়েস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, কুমিল্লার বড়রা থানাধীন ঐতিহ্যবাহী ওলিতুল্লাহ দ্বিতীয় দরবার শরীফের বর্তমান মহান গদিনিসীন মহান মুর্শিদ কেবলা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মাওলানা মুফতি গোলাম আব্দুল মুহিউদ্দিন লতিফি মাদাজুল উলা আলী পীর সাহেব হুজুর কেবলা, আর উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী মহেশবাড়ি সুফি দরবার শরীফের বর্তমান গদিনিসীন মহান মুর্শিদ কেবলা আওলাদে ওলি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক হযরতুল আল্লামা শাহ সুফি খন্দকার মুহিউদ্দিন স্বামী সুন্নি আল কাদরি মাদাজুল উলা আলী। ইনশাআল্লাহ আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ আমি আমার বাবাজান কেবলাকে আমি কখনো দেখি নাই, আমাদের আল্লামা ওলিদুল্লাহ বিশাপ হযরত মাওলানা জাহারউদ্দিন তাহেরি সাহেবকে এই পর্যায়ে আপনাদের সামনে আমি পরিচয় করে দিচ্ছি। অত্র মাদ্রাসা করতে গিয়ে এই মহিষবাড়ি গ্রামের সর্বস্তরের জনগণ শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, এবং এই মাদ্রাসাটা করতে যে যা যা প্রয়োজন মহিষবাড়ি গ্রামের সর্বস্তর জনগণ করেছেন। আর্থিকভাবে করেছেন, মন দিয়ে করেছেন, ভালোবাসা দিয়ে করেছেন। আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহাদের মায়েরা যারা এসছেন, আপনাদের কিছু অনুরোধ থাকবে, মাসুম বাচ্চাদেরকে হেফজখানায় 6 বছর 7 বছর 5 বছরের মধ্যে হেফজখানায় দেওয়ার জন্য দায়িত্ব মায়েদের। কাদের কথা বলেন না, বেশিরভাগ দায়িত্ব কাদের? এটা হাত তুলে বলেন, কাদের? জোরে বলেন না, কাদের? মায়েদের। কেন জানেননি? এই সময় সন্তানরা বাবার চেয়ে মায়ের কথা বেশি শোনে। কার কথা শুনে? শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ইসলাম গ্রহণ করতে। হাজরিন, শুধু বিসমিল্লাহ পরে যদি বরকত পাওয়া যায়, 30 পারা কোরআনে শরীফের বরকত কেমন হবে? সবাই বলেন না কেমন হবে? এখানে কোরআনে কারিমের সাথে সাথে কোরআনে কারিমেরও 3-4টা লেখাপড়া, হেফজ বিভাগ, নাজেরা বিভাগ, নুরানি বিভাগ, এরপরে ওই শোনার না একটা বিভাগ, 4টা বিভাগে কাজ করে। এখানে হাফেজ লাগবে, কেরানি লাগবে, তারপরে কি বলা হয় বাংলা একজন শিক্ষক লাগবে, যিনি ইংরেজি বাংলা গণিত পড়াবে। সরকারি বই এনে দিলে, নেতারা যেহেতু আছে, জানুয়ারিতে শুরু হইলে কিছু বই দিলে পড়াবে, এরা এখান থেকে পড়ে পড়ে প্রাইমারি দিয়ে 5 ভরিতে দিতে পারবে। একদিন এখানে যদি ইফতারি মাদ্রাসা হয়, ইফতারি মাদ্রাসা থেকে তারা 5 পাস করতে পারবে। কি বলেন, রাজি আছেন না আপনারা? আরে আপনার হাতের বলে রাজি আছেন নেই? এটা তো আমার বলি তো আমি নিয়ে যেতাম না, কিন্তু আমি এটা প্রস্তাব করে, যেহেতু আমার বড় ভাইদেরকে পাইছি, ওনারা এদিকে আগ্রহ বলছে যে যেখানে দৌড়াইতে হয় অফিসিয়াল ভাবে সেখানে দৌড়াবো, আপনারা তৈরি করে দিবেন, ওনারা দৌড়াবে। আল্লাহ যেন ওনাদেরকে সেই তৌফিক দান করে এবং জায়গা মতো বসার সুযোগ দেয়। আল্লাহ যেন কবুল করে। হাজরিন, তো আমার সাথে আর কে? মোহাম্মদ আব্দুর রশিদ ব্যাপারে নারায়ণ দিয়ে 2000, নারায়ণ দিয়ে তারাই দিব, আপনারা দিতেন না? ফিসাখানে তারা বিভরাই দিয়ে লেগে দিতেছে, আর আপনার গ্রামে থাকে যেতে কোনো কদর নাই। কি হবে দিব তো আরেকটু দিবেন। হ্যাঁ, ওই সাবেক নম্বর আলাউদ্দিন ভাই নাকি? সাবেক নম্বর আলাউদ্দিন সাহেব, তার ছেলে কি সাইদ হাসান নগদে 5000 টাকা। জোরে বলেন। আমি তো শুরু করে দিয়েছি করবিলে মোহাম্মদ জাকির আলী সাহেব, এবং আমার এটা স্বভাব যে মাদ্রাসা আজকে সকাল একটা মসজিদ নির্মাণের জন্য 17 টন রোড লাগে, 12 টন কালেকশন করে দিয়েছি। আমি আবার কালেকশন শুধু মসজিদ মাদ্রাসা যেখানে হবে চেষ্টা করি একটু কালেকশন করে দিয়ে। কি করে জন্য জানেন? ময়দানে মাহাসরে না যাতে কোনো যদি উপায় না থাকে, ওই একটা সুযোগ আমার ভাগ্যে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু ওরকম করলেই আল্লাহ রাব্বুল আলামিন যারা আছেন সবাই আল্লাহুম্মা সাল্লি, ওই 2 নম্বর 3 নম্বর আলেমগুলো আছে না, ডব্লিউ আর কাছে নেন না, ওদের সাথে ওখানে সম্পর্ক ছিল না, তাই এখানেও নাই। হাত তুলে বলেন ওখানে ছিল না
না এখনো আমাদের রুহের জগতে ছিল, মহিষমারিত আছে, আমাদের হাসর মাঠ আছে, জান্নাতও আছে। হাত তুলে বলেন আকীদায় বিশ্বাসী আপনারা? ঈমান থাকতে হবে। ঈমান শেষ বেলা পর্যন্ত, শর্ত কি? শেষ বেলা পর্যন্ত ঈমান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমি বলছিলাম, কথা শেষ করে দেব, আলেম হইতে হবে। কি হইতে হবে? বলে দেবেন না, কি হইতে হবে? 2 নম্বরে ছাত্র, 3 নম্বরে তাদের কথা শুনতে হবে। যদি না হয়, এটা কথা বলেন না, যদি না হয় একটু কথা বলেন, যদি না হয় ভালোবাসতে হবে। আপনারা কয় নম্বরে যেতে চান? এখন পারবেন নি, বয়স আছে নি, এখন হেলখানে ভর্তি দিতে পারবেন নি? কথা বলেন, হেলখানে ভর্তি দিতে পারতেন না তো? ভর্তি না হইতে পারলে ছেলে থাকলে ছেলে দিবেন। কি বলেন? কথা বলেন, আমি ওয়াজ করে যাচ্ছি। যদি ছেলে থাকে, কথা বলছেন না, ছেলে থাকলে তো ছেলে নাই, তাহলে কথা শুনবেন। হুজুরদের কি করবেন? কথা শুনবেন। কি কথা কয়? যে তুমি ছেলে না থাকলে নাতি আসেনি, না থাকলে বন্ধু ছেলে আসেনি, কোন গ্রামে আছে ওখান থেকে আইনা দাও, এটা শোনা। তো যদি এটা না করেন, ভালোবাসো, তো ভালোবাসার ধরনটা কেমন? কোন আমি তোমারে ভালোবাসি। যদি মাদ্রাসার সহযোগিতা চায়, হুজুর এখানে আমি নাই, ভালোবাসা উনি। ভালো যে বাসতে জানে, সে দিতে জানে জান, জান দিয়ে ভালোবাসা, যে করে বাঁচো ভরসা, তারই তো মুমিন কয়। এ হৃদয়ে যার ভালোবাসা রয়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, কথা কি রাগ করছেন? না, রাগ করছেন নাকি? ভাই আমরা সুর দিও, আর আস্তে আস্তে তো আমাদের একটু একটু বলার অপেক্ষায় থাকবেন না, সুবহানাল্লাহ বলে ফেলবেন, আলহামদুলিল্লাহ বলে ফেলবেন, আল্লাহু আকবার বলে ফেলবেন। আর যখন সুবহানাল্লাহ বলে ফেলবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় ডান হাতের আমল নামায় এমন বহু নেক অর্থাৎ জমিন থেকে আসমান পর্যন্ত করতে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক এই পরিমাণের সব আপনার আমল নামায় আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। আল্লাহু আকবার।
আমি বলতে চেয়েছি রোজা পাকের একটি অংশের নাম হলো রিয়াজুল জান্নাত। সেই রিয়াজুল জান্নাতে প্রবেশ করা অনেক দাম হয়ে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে সব হাজি সাবরা রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারে না। মানবী